चोरी कैलस तो ऐसा चोरी जे सुने बोले में भैया लाज लगाता है। चुरी करते गेছে তবে কোন চুরি করতে গেছে কি জানেন? দুনিয়া তার জিনিস পেয়েছে, তালের তারি চুরি করতে গেছে রাইতে। তালের গাছে তারি চুরি করতে গেছে রাইতে, বড় বড় তালের গাছ। আমার বাড়ি থেকে পূর্ব দিকে কয়েকটা গাছ আছে, তো করেছে কি তালের তারি চুরি করতে গেছে রাইতে। রোজ রাইতে যায় চড়ে ওই হাঁড়ি থেকে তারি ঢেললে পালিয়ে আসছে। আর একদিন লোকটা রাগ করে করেছে কি ধুতুরা বাইটা রস করে নিয়ে গেছে, লেজে একটু একটু করে লোভ দিতে দিয়ে দিয়েছে হাঁড়িতে। আর ধুতুরার রস খাইয়ে কাপড় খুলে থুই দিয়েছে, দিয়ে কইছে পানি লিয়ে আসার গলতে ঢালছার কইছে করে খেসারিটি লিয়াই তো বুনে দি গলতে খেসারি বলছে কাপড় খুলে। হ্যাঁ, এই অবস্থা। তো ভাই এই নেশা তাতে থাকবে না, এতে আপনার আকালে ফতুর আসবে না। তবে আপনার আগা দিকে এবার পানি দেওয়া হলো, যেরকম কুটুম বাড়ি যে বসলে আপনাকে পেপসি, কোকো কোলা, মিরিন্ডা, থামস আপ, স্প্রাইট দেয় কি দেয় না, দেওয়া হয়ে গেল। তারপরে আপনাকে টিফিন দেয়, দিচ্ছে না টিফিন, নাস্তা। আল্লাহ আপনাকে নাস্তা দিবে, আল্লাহর মেহমান কিনা আপনি। তো আল্লাহ আপনাকে কি দিলে? দুধ দিলেন, পানি দিলেন, শরাব দিলেন, সব দিলেন। হ্যাঁ না, যখন আপনাকে সব দিলে তো হয়ে গেল পানি খাওয়া। এবার আপনাকে কি দিবে? ঠান্ডা হয়ে গেলেন, এবার আপনাকে নাস্তা দিবে আল্লাহ। নাস্তা কি দিবে? আপনি যেমন বিহার বাড়ি গেছেন, আপনার বিহাই আপনাকে টিফিন দিয়েছে খাইতে, তো আঙ্গুর দিয়েছে এতটি আর কাজু দিয়েছে মাত্র 6টা দানা। আপনার গলাতে খুশখুশি আছে, আঙ্গুর আপনি পছন্দ করেন না, কিন্তু আঙ্গুর দিয়ে দিয়েছে এতটি আর কাজু দিয়েছে মাত্র 4-6 দানা। আপনার কাজু খাওয়ার খুব মন ছিল কিন্তু বেশি পাইলেন না, তো আপনার মনের মতন কি হলো? মনের মতন তো হলো না। তো আল্লাহ বলছেন আমি তোমাকে যে টিফিনটা দিব তোমার মনের মতন, কেন? আমি তোমার অন্তরের কথা জানি। আল্লাহ কি বলছেন? মাতু ওয়াসবেসু বিহি নাফসুহু, তোমার অন্তরে যেটা ওয়াসওয়াসা হয় আমি সেটাও জানি। আল্লাহ কি বলছেন? ওয়াফাকিহাতিম মিম্মা ইয়াতাখায়্যারুন, আমি আল্লাহ তোমাকে মেওয়া দিব, ফল খেতে দিব, তোমাকে টিফিন দিব, আর টিফিনটা তোমার মনের মতো হবে। তুমি যেটা চাইবে সেই ফলটা তোমাকে দিব। তো যে যার যেটা মনে ভালোবাসে আমি তো আল্লাহ সেটাই জানি, তাকে ওই ফলটা খেতে দিব। আর কতটি দিব? যে কাজু ভালোবাসে তাকে কাজু দিব, যে মানাক্কা ভালোবাসে ওকে মানাক্কা খেতে দিব, যে আখরোট ভালোবাসে তাকে আখরোট দিব, যে আঙ্গুর ভালোবাসে তাকে আঙ্গুর দিব। যেটা তার মন চাইবে, মনের পছন্দ হবে, সেটাই আমি তাকে ফল খেতে দিব। আর কতটি দিব? লা মাকতুয়াতিউ ওয়ালা মামনুআ, আমি এতগুলো দিব রে বান্দা, তুমি খেয়ে শেষ করতে পারবে না, আর তোমাকে কেউ মানা করার লোক থাকবে না। আপনি পছন্দ করেন বাড়তে মেলাই জিনিস, কিন্তু মন ভরে খাইতে পান না। পছন্দ করেন কিন্তু মন ভরে খাইতে পান না। পানজি কেনে? মা আছে, বাপ আছে, পরিবার আছে, সবারই লেগে সবারই দিকে দেখে মন ভরে খাইতে পান না। আল্লাহ বলছেন কতটি দিব? এতটি দিব। লা মাকতুয়াতিন ওয়ালা মামনুআ, তুমি খেয়ে শেষ করতে পারবে না, আর তোমাকে কেউ মানা করার লোক থাকবে না। দুনিয়াতে মানা করার লোক আছে আর ফুরিয়েও যায়, যায় না? একটা লোকের 50 বিঘার যদি বাগান থাকে, 50 বিঘার বাগান থাকে, তো খিরসাপতি থেকে আম খেতে শুরু করেছে, আর আশ্বিন মাসে আশ্বিনেতে যে শেষ, তারপরে 10 দিন পর আম খাবার ফের মন টানবে কি টানবে না? লালাই কি না লালাই না ভাই? যখন থাকে তখন ভাল লাগে না, যখন ওড়িয়ে যায় তখন মন টানে কি টানে না? তো 10 দিন হয়ে গেছে আম ওড়া, তখন ছোঁড়া জ্বর মাকে কইছে হাগে মার আম গালা নাই গে। ওর মা কইছে না রে, আর কোনঠে পারলি? ওড়িয়ে গেছে বেটা। কইছে নাই গে, সেদিন যে দেখেছুনু, কিন্তু 15টা আম লুকিয়ে থেছে। ওর মা যে একটু কাঁচ ধারণে ছিল লুকিয়ে থেছে। এবার ঢুঁড়তে ঢুঁড়তে ছোঁড়া পাইলেছে, লে কইছে এ তো গে মা আম। কইছে লিস নে রে। ওই কয়টা লিস নে, ওই ছুরির লেগে থুয়েছি তোর দিদির লেগে, ছুরি আসতেও পাইলে না, তোরাও কেউ গেলি নে, ছুরি হার আসবো আসবো করে একটা চোখে দেখতে পাইলে না, লিস নে বেটা, ওই কয়টা ছুরির লেগে জোগাচ্ছি। তো মানা করারও হলো আর ফুরিয়েও গেল কিনা? 50 বিঘার বাগান থাকলো, মানা করারও হলো আর ওড়িয়াও গেল। আল্লাহ বলছেন লা মাকতুয়াতিন ওয়ালা মামনুআ, তোমাকে আমি এত দিব যে তুমি খেয়ে শেষ করতে পারবে না, আর তোমাকে কেউ মানা করার লোক থাকবে না। পড়েন আলহামদুলিল্লাহ। যত খুশি কুইন্টালের কুইন্টাল সাটিয়ে দেন না, কোনো ব্যাপার নাই। এবার টিফিন হয়ে গেল। টিফিন হওয়ার পরে ভাই এবার আপনাকে খাবার দিবে, ভাত দিবে কি দিবে না?
ভাত না খেয়ে দিলে ফের মন ভরবে না, তো কুটুম বাড়ি যায় টিফিনের পরে ভাত দেয়। এবার আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে খাবার দিবেন, তবে গোশ কিসের দিবে জানেন? যে যেটা পছন্দ করে। দুনিয়াতে কেউ দেশি পছন্দ করে, কেউ বলে ধুর দেশিতে খালি হাড্ডি, পোলট্রিটাই ঠিক আছে, নরম আছে। আর কেউ বলে পোলট্রি খাবো না, ফাদার হ্যায় না মাদার হ্যায়, এমনি এমনি হুয়া হ্যায়, নাই খাएंगे। ও কইছে আমি পোলট্রি খাবো না। তো কেউ কিছু পছন্দ করে না, কেউ হাঁস পছন্দ করে, কেউ বতক পছন্দ করে, আপনা আপনার চয়েস। আল্লাহ বলছেন তোমাকে আমি আল্লাহ ওয়াল্লাহমে তয়রিন মিম্মা ইয়াস্তাহুন, আমি আল্লাহ তোমাকে তোমার মন চাইদা মাংস যেটা তুমি পছন্দ করবে সেই মাংসটা আমি তোমাকে, আমি আল্লাহ পাখির, তোমার মন পছন্দ পাখির মাংস আমি আল্লাহ তোমাকে ভুনা করে খাওয়াবো, পাখির মাংস। এবার আপনাকে আর একটা কথা বলছি, যত মানুষ জান্নাতে যাবে, যত মানুষ জান্নাতে যাবে ভাই, সবারই বয়স হবে কতখানি জানেন? যে 125 বছরে মরেছে, যে 105 বছরে মরেছে, যে 80 বছরে মরেছে, চুল উঠে মরেছে, চামড়া ঝুলে মরেছে, দাঁত উঠে ফগলা হয়ে মরেছে, পা কুকড়া ঝুড়া বুড়া হয়ে মরেছে, সেই দিন কেউ কুকড়াও থাকবে না, চুল পাকাও থাকবে না, টাক মাথাও থাকবে না, মাজা বাঁকাও থাকবে না। সেই দিন কিরকম হবে? আল্লাহর নবী বলছেন ইয়াদখুলু আহলুল জান্নাতিল জান্নাতা জুরদান মুরদান মুকাহালিনা আবনা ও সালাসিনা আও সালাসিন ওয়া সালাসিনা সানা, জান্নাতের ভিতরে যত মানুষ যাবে সেই দিন সবারই বয়স হবে 30 থেকে 33 বছর, 30 থেকে 33 বছর বয়স। এবার আপনারা বলেন 30 বছর 33 বছরের একটা ইয়ং ছেলে, একটা ইয়ং যুবক, আর খাইবে দুনিয়ার ফল থেকে, জান্নাতের ফলে 1000 গুণ বেশি ভিটামিন আছে, দুনিয়ার মাংস থেকে জান্নাতি মাংসতে 1000 গুণ বেশি প্রোটিন আছে। তবে এই মাংস খাওয়ার পরে, এই মাংস খাওয়ার পরে আর এই ফল খাওয়ার পরে ভাই ওকে ঘুম আসবে? জি ঘুম আসবে, ঘুম আসবে কহেন না? না ওর শরীর খালি রাইতে ঘুম আসবে না, খালি পাঞ্জর হাতড়াইবে, বহু খুঁজবে। 30 বছর একটা যদি এমনি দুনিয়ার 30 বছরের একটা চ্যাংড়াকে এত কমজোর ফল খাদ্য দেওয়া ফল, তবে যদি 4 মাস লাগাতার ফল খাওয়ান তো শরীর দেখবেন টকটেকে হয়ে যাচ্ছে। তাইলে 30 বছরের একটা জান্নাতি লোকের জান্নাতি ফলে দুনিয়ার চাইতে 1000 গুণ বেশি প্রোটিন। এই ফল খাওয়ার পরে এবার 30 বছরের জওয়ান কি থাকতে পারবে? পারবে না। তা আল্লাহ বলছেন তোর বিয়ে দিয়ে দিব। বউ খুঁজবে না, খুঁজবে না, আল্লাহ বলছেন তোর বিয়ে দিয়ে দিব। বউ কিরকম হবে? আল্লাহ বলছে ওয়াজাওয়াজনা হুম, তোদের বিয়ে দিয়ে দিব। এবার বহু কিরকম হবে? বহু কিরকম হবে তো শুনবেন। বহুটা কিরকম হবে আপনাকে বলছি, বহুর কথা তো পরে বলছি, আগে একটা কথা শুনেন। একটা লোক জান্নাতে যায় বসবে, এদিকে ধ্যান দিবেন, জান্নাতে যায় যে বসবে, তো বসা মাত্র পিছে দিক থেকে একটা বেটি ছেলে যাবে, যার গালে ঠোকা মেরে দিবে। পিছে দিক থেকে একটা বেটি ছেলে যাবে, যেভাবে ওর গালে ঠোকা মেরে দিবে। যেরকম আপনাদের দিকে বিয়ে পড়ার পরে জাউইকে বাড়তে নিয়ে যায় কি যায় না, দুলহাটা গায়ে তো বসাই, জি বসায়, আমার দিকে বসায়, আগা দিকে খাই যায়, তলিয়ে পারে। তা আমাদের দিকে একদিন আমি দেখছি কি একটা জায়গাতে যেখানে আমি পড়ছিলাম, ওখানে একটা দেখলাম কি যে 3টে চ্যাংড়া শুতে বসছে আর জামাইটা বসেছে। তো একটা মেয়ে আইলো, আইসা তখন বলছে, ওই যে সাথে বসছে ছেলেগুলোকে জিজ্ঞাসা করছে, একটা প্রশ্ন করলে কি এর কি মজাক একটা এগিয়ে তো হয় জামাইকে লিয়ে। তো ওকে বলছে আসসালামু আলাইকুম হ্যানো, প্রশ্নটা শুনিয়েন। কইছে আসসালামু আলাইকুম হ্যানো, বর আইসে বিয়ে করতে, তোমরা আইসো কেন? প্রশ্নটা কাকে করলে? ওই বরের সাথে যে 3-4টা লোক বসায় কিনেতে ওই ছেলে কোটাকে জিজ্ঞাসা করছে একটা মেয়ে, আসসালামু আলাইকুম হ্যান, বর আইসে বিয়ে করতে, তোমরা আইসো কেন? তখন ওই ছেলেগুলো উত্তর দিলে কি, ওয়ালাইকুম সালাম হাওয়া, বর আইসে বিয়ে করতে, আমরা আইসি গাওয়া। উত্তর দিয়ে দিলে। এবারে একটা মেয়ে তোর বোরকা একটা পানকে 3 খিলি করেছে, ডাঁঠিতে লেগেই আছে, এদিকে একটা মধ্যখানে একটা, এদিকে একটা, আর লিয়ে এসে তখন বলছে দুলহাটাকে, জামাইটাকে বলছে, এক ডাঁঠিতে 3 পান, কোন জিনিসের 1 কান, জবাব দিয়ে খাও পান, না পারলে তোমার ধরবো কান। দুলহাটাকে বলছে। এবার দুলহাটা তখন পারলে না, তখন ওর কানটা ধরে ঘুরিয়ে দিয়ে কইছে ঘংঘারে 1 কান। তাই আর কি মজা করে
জান্নাতে যায় যেমনি লয়ে জামাই বসবে কিনা, দুলহাটা বসবে, পিছে দিক থেকে একটা বেটি ছেলে যাবে, যে ওর গালে ঠোকা মার দিবে। তো পিছে দিক থেকে কেউ যদি আপনার গালে আচমকা দিক থেকে টোকা মারে তো চমকে দেখবে না? দেখবে না? আচ্ছা বসে আছেন কোনো কথা নাই, আর পিছের দিকে আচমকা একটা লোক এইভাবে মেরেছে, চমকে উঠবে কিনা? কে মারলে? চমকে উঠেছে। তো এইভাবে যে চমকিবে ওর দিকে দেখবে, তো এইভাবে ও দেখবে তো হাঁ করেই থেকে যাবে অনেকক্ষণ ধরে, মানে অবাক হয়ে যাবে এইভাবে যে দেখবে, তো এইভাবে অবাক হয়েই থেকে যাবে অনেকক্ষণ পরে। তখন কি বলবে কথাটা শুনেন, অবাক হয়ে অনেকক্ষণ পরে তখন বলবে মান আনতে, এদিকে শুনেন, এদিকে মান কি বলছে, মান আনতে। মেয়েটাকে প্রশ্ন করবে মান আনতে, ও অবাক হয়ে ওকে প্রশ্ন করবে কি, মান আনতে, তুমি কে গো? হুতাশ লেগে যাবে রূপ দেখে, হুতাশে জিজ্ঞাসা কর, রূপ দেখে পাগলা হয়ে যাবে। আর দিয়ে তখন ওকে জিজ্ঞাসা করবে মান আনতে, তুমি কে গো? মেয়েটা কি বলবে, আনা মিনাল মাজিদ। তোমরা শুনেছিলে দুনিয়াতে ৭২টা হুর দিবে আর একটা ফাও দিবে, তো আনা মিনাল মাজিদ আসল কোটা তখনই ঘরে আছে। ওই যে ফাওয়ের নামটা শুনেছিলা, আনা মিনাল মাজিদ, আমি হলাম ওই ফাওটা। বুঝতে পারলেন? তো ফাওটা যদি এত সুন্দর হয়, ফাওটা যদি এত সুন্দর হয়, আসল কোটা কিরকম হবে চিন্তা করেন তো। এ ভাই, আপনি কোন জিনিস কি মাছ কিনেছেন, এবার মাছ নেওয়ার পরে বলছেন ভাই একটু ফাও দাও, তো আপনাকে জিন্দা মাছ দিবে না সরাটা তুলে দিবে গো? সরাটা। তো ওই রকমই আপনাকে লরমটা যদি দেয় তাইলে পারে আসলটি কত মজার হতে পারে। ভাইজান আমার, বন্ধুরা আমার, এই জান্নাতের ভিতরে 10-15 জনের মতো খাবার বেচা আছে, কেউ যদি খাবো মনে করছেন যে খাইয়েছেন। আর দোকানদার ভাইরা যারা দোকান লাগিয়ে আছেন, আপনাদের কাছে প্রেসারমূলক নয়, অনুরোধ, যেটা মসজিদের চান্দার জালসা হচ্ছে, আপনারা কিছু কিছু দিয়ে পাঠিয়ে দিয়েন এখানে, আপনাদের কাছে আদায় করতে যাবে না, আপনারা যদি দিয়ে পাঠিয়ে দেন খুবই ভালো হয়। তাহলে এবার বুঝতে পারলেন যে আসলটি কত সুন্দর হবে। আল্লাহু আকবার। জান্নাতের ভিতরে এত যে খাবেন, আল্লাহু আকবার। শুনেলেন? খালি এই হাদিস দুটো শুনেলেন মাত্র, আপনাদের ব্রেন এদিকে লাগে না, হাদিস দুটো শুনেন। আল্লাহ রসুল বলছেন জান্নাতে যে এত খাবেন কিনা পেশাব হবে না, পায়খানা হবে না। ওরে সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল কি বলছেন, ইন্না ফিল জান্নাতে ইয়াকুলুনা ফিহা ওয়ালা ইয়াশরাবুনা ওয়ালা ইয়াতফালুনা ওয়ালা ইয়াবুলুনা ওয়ালা ইয়াতাকাওয়াতুনা ওয়ালা ইয়ামতাখাতুনা। ক্বালু ফামা বালু তুআমে ক্বালা জুসাউন ওয়া রাসহুন কারাসহিল মিস ইলহামুনা তাসবিহা ওয়া তাহমিদা কামা তুলহামুনা। আল্লাহর নবী বলছেন জান্নাতীরা যে জান্নাতের ভিতরে খাবে পান করবে, তাদের পেশাব হবে না, পায়খানা হবে না, তাদের গলাতে খাস আসবে না, লাখে সর্দি হবে না। ও বন্ধুরা আমার, তাহলে বলবেন মৌলভী সাহেব এতগুলো যে খাবে তাহলে হজম কি করে হবে, কোথায় যাবে? আল্লাহর নবী বলছেন জোসাউন ওয়ারাসহুন কারাসহিল মিস, শুধুমাত্র একটা ঢেকুর উঠবে আর ওই ঢেকুরটা তার মুস্কে আম্বারের মতো সেন্ড করবে। আমার বন্ধুরা, আমার ভাইজানেরা, আল্লাহ রাব্বুল আলামিন এই জান্নাত খানা, আল্লাহ রে আল্লাহ, কত বড় জান্নাত! কিসের জান্নাত? আমার নবী বলেন জান্নাতের ভিতরে একটা খিমা হবে, যাতে মুমিনেরা কহিনু যে আধার মানে হলো উম্মিদ, আধার মানে হলো আশা। তো বেটা মানুষ করে আশার লেগে, উম্মিদে যে বেটা একদিন কামে আসবে, আর বেটা মানুষ কোন যে কামে আসবে কহে, কিন্তু 1 মাস ভোর বেটার পাইয়ে পড়নু আধার কার্ড বানাইতে লিয়ে গেল না। আর বহু যেমনি একবার কহিলে কানে তেমনি লিয়ে বাড়িয়ে চলে গেল। তো তুই কহা যে এটা আধার কার্ড না ভাতার কার্ড? হ্যাঁ, রাইগে একবারে কহে দিয়েছে। তো এ ভাইয়া আপনার ওয়া লোক কে নিন টুট গাইল বা না, এবার নিন পালিয়ে গেছে। এবার আপনারা ধৈর্য রেখে বসুন, এবার আমি আলোচনা শুরু করি। আমি মহান রাব্বুল আলামিনের, এ ভাই যারা রেকর্ডিং করলেন এটা লাঠি পাঠার চুটকুল্লাটা কেটে দিয়েন না, না তো কিছু মানুষ পর কমেন্ট করতে লাগবে আমাকে।
হ্যাঁ, কিন্তু মানুষের ঘুম ভাঙে বললে কথাটা বললাম, কথাটা বুঝার আছে, অতি কেউ বুঝতে পারবে না, তখন কমেন্ট করবে। তাও কেন উম্মিদ, মা বাপের উম্মিদ হয়েছে কার উপরে? আওলাদের উপরে নাকি? अरे माई के दुलार हवा बाबू के दुलारिया, अरे माई के दुलार हवा भाई के दुलारवा, अरे बाबू के तुझिए के आधार, तोहरे में बसल बा माई के परनवा हो, सुनाए बबुआ हमार। তো আমি একটা আয়াত পড়েছি, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাতি লাহুম জান্নাতুন। জান্নাত কার জন্য? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ভালো করে শুনেন। আল্লাহ বলছেন ইন্নাল্লাযীনা আমানু, ওই লোকগুলা যারা ঈমান নিয়ে এসেছে, ঈমান আনার পরে নেক আমল করেছে, লাহুম জান্নাতুন, জান্নাত হলো তার জন্য। এখানে কথা বুঝার আছে। ঈমানের লাগে আমল দরকার, আমলের লাগে ঈমান দরকার। একটা লোক আল্লাহর ওপরে ঈমান এনেছে কিন্তু আমল করে না। কথা ভালো করে বুঝবেন। আল্লাহকে মানে, আল্লাহকে মানে যে আল্লাহ এক, কিন্তু আল্লাহর হুকুম মানে না। নবীকে মানে হ্যাঁ নবী সত্য, কিন্তু নবীর ফরমান মানে না। এরা ঈমান এনেছে কিন্তু নেক আমল করে না। তাহলে ঈমান আনার পরে যদি নেক আমল না করে, শুধু ঈমান আনলে জান্নাতে যেতে পারবে না। আর একটা লোক আমল করে কিন্তু ঈমান আনেনি, আমল নেক করে কিন্তু ঈমান আনেনি। যেরকম দেখবেন কিছু লোক গায়ের মুসলিমকে ওরাও নেক আমল করে, করে না? করে না? গায়ের মুসলিমও নেক আমল করে। দেখবেন হিন্দু নেতা গালাকে দেখেন যে রমজানে কতটা ইফতারি দিবে, দেয় না? দেয় না? এটা নেকির কাজ কি? নেকির কাজ লয়, এটা নেকির কাজ। তো ঈমানের লাগে আমল দরকার, আর আমলের লাগে ঈমান দরকার। আল্লাহ কি বললেন? ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাতি লাহুম জান্নাতুন। জান্নাত কার জন্য? যারা ঈমান আনার পরে নেক আমল করেছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমার বন্ধুরা, তাহলে আমরা আল্লাহর উপরে ঈমান এনেছি এবং যতদূর হয় আমরাই আমল করি। কোনো কাফের আমল করে না। কাফেরের আমল করলে ঈমান আনেনি। কাফেরেরা আমল যদিও একটু করে কিন্তু ঈমান আনেনি। আর আমরা ঈমানে মোকাম্মাল ঈমান এনেছি, আর আমলে আমরা কিছু পরিমাণ আছি। তাহলে জান্নাত কাদের জন্য? আমাদের জন্য। আমার বন্ধুরা, কিয়ামতের দিন আদম সন্তানের দুটা ভাগ হয়ে যাবে। যেমন দুনিয়াতে দুটা ভাগ আছে মানুষের, একটা হলো কাফেরের দল, একটা হলো মুমিনের দল। একটা ঈমানওয়ালার দল, একটা বেঈমানের দল। একটা নেক করনেওয়ালা, একটা গুনাহ করনেওয়ালা। কিয়ামতের দিন দুটা দল ভাগ হয়ে যাবে। একটা দলের ব্যাপারে আল্লাহ বলেন ফারিকুম ফিল জান্নাতে, একটা দল যাবে জান্নাতে। আর এক দলের ব্যাপারে আল্লাহ বলেন ওয়া ফারিকুম ফিস সাঈর, এক দল যাবে জাহান্নামে। দুটা দলের ভিতরে এক দল যাবে জান্নাতে, এক দল যাবে জাহান্নামে। এবার জান্নাতে কারা যাবে? যারা ঈমান এনে আমলে নেক আমল করেছে। আর যারা জাহান্নামে যাবে হয়তো আমল করেছে ঈমান আনেনি, না তো ঈমান এনেছে আমল করেনি। আমার বন্ধুরা, সেই দিন আপনার ভিতরে আমার ভিতরে এবার ভাগ হয়ে যাবে। এবার জান্নাতীরা যারা জান্নাতে যাবে, নেকির বিনিময়ে আপনারা জান্নাতে যাবেন। এবার জান্নাতের ভিতরে সেই দিন আপনারা যখন প্রবেশ করবেন, আল্লাহ রে আল্লাহ আপনাকে বলে যায়, আল্লাহ রাব্বুল আলামিনের নবী বলেন, সেই দিন আপনি হবেন জান্নাতি মেহমান। আল্লাহর জান্নাতের দিকে ভাগ হয়ে দুটা গ্রুপ হবে। একটা দলের ব্যাপারে আল্লাহ বলেন وسيق الذين كفروا إلى جهنم زمرا حتى إذا جاءوها وفتحت أبوابها وقال لهم خزنتها ألم يأتكم رسل منكم يتلون عليكم آيات
আয়াতি রাব্বিকুম ওয়া ইয়ানজুরুনাকুম লিকা ইয়াউমিকুম হাদা। একটা দল হবে জাহান্নামীর দল, আর একটা দল যারা জান্নাতের দল হবে। ওই দলের ব্যাপারে আল্লাহ বলেন ওয়াসিকাল্লাযীনা তাকাও রাব্বাহুম ইলাল জান্নাতি জুমারা হাত্তা ইযা জাউহা ফুতিহাত আবওয়াবুহা ক্বালা লাহুম খাজানাতুহা সালামুন আলাইকুম তিবতুম ফাদখুলুহা খালিদিন। জান্নাতি দল যেটা হবে সেটা হলো আল্লাহর মেহমান দল। এরা হলো হিজবাল্লাহ, আল্লাহর দল। জাহান্নামী দল হলো হিজবাস শয়তান, এরা শয়তানের দল। আল্লাহর দলে যারা হবে এই লোকগুলা যখন জান্নাতে যাবে, জান্নাতের দরজা খুলে দেওয়া হবে। তবে জান্নাতে যাবে বন্ধু সব চাইতে আগে কে? আজকে কথা কিছু শুনে যাবেন। যত মানুষ পৃথিবী থেকে চলে গেছে এখন পর্যন্ত কোনো মানুষ জান্নাতে যায়নি, কোনো মানুষ জান্নাতে যায়নি। তাহলে বলবেন মৌলভী সাহেব আমার দাদু কোথায় আছে, আমার আব্বু কোথায় আছে, আমার নানি কোথায় আছে? যত মানুষ মারা গেছে তার দেহ কবরেই আছে, আর তার রূহ ইল্লিন আর সিজ্জিনে আছে। নেকি যা ইল্লিন আছে বা সিজ্জিনে আছে গুনাহগারে। এবার কবরটাকে আল্লাহ রাব্বুল আলামিন আমল হিসেবে তার জান্নাত বা জাহান্নাম করে দিয়েছেন। আল্লাহ রাসূল বললেন যে আল কবর রাউযাতুম মিন রিয়াজিল জান্নাহ ওয়া হুফরাতুম মিন হুফারিন নার। কবর হলো জান্নাতের বাগানের একটা বাগান আর জাহান্নামের গর্তের একটা গর্ত। এবার আপনার আমল, মানুষের আমল ওকে জাহান্নামের হয় গর্ত হয়ে আছে বা জান্নাতের বাগান হয়ে আছে। কিয়ামত হবে, কিয়ামতের দিন হিসাব কিতাব হবে। হিসাব কিতাব হওয়ার পরে এবার সবারই হাতে জান্নাতের দলিল দেওয়া হবে, সার্টিফিকেট দেওয়া হবে। তারপরে এবার জান্নাতের তালা খসবে আর সবকে দাখিল করা হবে। তবে জান্নাতের ভিতরে সবচাইতে আগে কে যাবে জানেন? কার জন্য জান্নাতের তালা খসবে? আপনার জন্য কি আপনার বাবার জন্য? কার জন্য সব চাইতে আগে জান্নাতের তালা খসবে জানেন কি? আল্লাহু আকবার। জানার ইচ্ছা হচ্ছে যে এই লোকটা কে, যার জন্য সর্বপ্রথম জান্নাতের তালা দরজা খসবে। তার আগে কাউরির জন্য জান্নাতের তালা খসবে না। আমি আপনাকে হাদিসটা শোনাচ্ছি। আল্লাহ রাসূল বলছেন আতি বাবাল জান্নাতি ইয়াউমাল কিয়ামাতি ফাস্তাফতিহা ফায়াকুলুল খাজানু মান আন্ত। আল্লাহর নবী বলেন জান্নাতের দরজায় সব চাইতে আগে আমি আসব। আমি নবী মুহাম্মদ সব আগে জান্নাতের দরজায় আমি আসব। এবার জান্নাতের দরজায় ঠকঠকি দিবেন। গেট বন্ধ আছে তো, গেট যে বন্ধ আছে তাই বাহির থেকে ঠকঠকি দিবেন কে? আল্লাহ রাসূল বাহির থেকে ঠকঠকি দিবেন। যখন বাহির থেকে আওয়াজ দিবেন তো ভিতর থেকে দরবান বলবে মান আন্ত, আপনি কে? নবী বলেন ফাকুল, তখন আমি বলবো। যখন ভিতরকার দরবান বলবে মান আনতুমি কে, ফাকুল আমি বলবো আনা মুহাম্মদ। আমি যখন বলবো আমি মুহাম্মদ, ভিতর থেকে দরবান বলবে বেকা উমের তো লা আফতাহুল আহাদিন কাবলাকা। ওরে আপনার চাইতে আগে আল্লাহ কাউরির জন্য জান্নাত খোলার আদেশ করেনি। সব চাইতে আপনার জন্য সব আগে জান্নাতের তালা খসবে, তারপরে একের ওপরে এক জান্নাতে যাবে। আমার বন্ধুরা আপনারা জীবনে সিনেমা দেখেছেন? সিনেমা দেখেছেন কেউ জীবনে দেখেছেন? আরে মানুষ ভুল করে না, কি করে না, ইয়ং বয়সে কত দেখেছেন। ঝুটা কথা বললে কি হবে, মিথ্যা কথা বললে কি হবে? তো সিনেমা ঘরে সবারই টিকিট কি একই লেভেলের হয় জি ভাই? হয় নাকি? ফার্স্ট ক্লাস, সেকেন্ড ক্লাস, থার্ড ক্লাস আছে না নাই? ফার্স্ট ক্লাস। আর সিনেমার ঘরে যত পিছে যাবেন অতবার দাম বেশি, অতবার দাম বেশি। আর যত আগে যাবে অতবার দাম কম।
কত আর দাম কম। একটা লোক জীবনে সিনেমা দেখেনি, একটা লোক জীবনে সিনেমা দেখেনি, আর ও গেছে যায় বুকু সস্তা টিকিট কেটেছে, 3 টাকার টিকিট গেল, আগা যুগের কথা, 3 টাকার টিকিট কেটেছে, কাইটে আগে মানে পর্দার আগা দিকখানে বসেছে। আর পর্দার আগা দিকখানে যখন বসেছে আর সিনেমা চালু হয়েছে, ফার্স্টে মানে পুলিশের গাড়ি থেকে হুম করে যে গাড়ি এসে কিনা, ও যে গাড়ি খান রোপটা আসছে, ওকে মাগে চিলিয়া পালাইতে শুরু করে দিয়েছে। কেন ওর মন যে আমি চেপে দিবে, ওরকম লাগবে কি লাগবে না? আগা দিকে যদি বড় পর্দাতে গাড়ি আসে, দেখে লাগবে যে আমার উপরে চড়ে নিলে, তো ভুম করে যাইছে কিনা, তো ডরিয়ে গেছে যে গাড়ি আমার উপরে চড়ে, ওকে মাগে কুইদে পার। তো সিনেমার টিকিটে কি আছে? লেভেল আছে, ফার্স্ট ক্লাস, সেকেন্ড ক্লাস, থার্ড ক্লাস আছে। হ্যাঁ, তো ওই রকমই জান্নাতে ক্লাস থাকবে। কতটি লেভেল হবে, কতটি তাবকা হবে, কতটি স্তর হবে, আল্লাহ রাব্বুল আলামিনের নবী বলছেন ইন্না ফিল জান্নাতে মিয়াতা দারজাতিন। কতটি দরজা হবে, কতটি স্তর হবে, কতটি ক্লাস হবে? 100টা। মিয়াতা দারজাতিন আ'আদ্দাহাল্লাহু লিল মুজাহিদিনা ফি সাবিলিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন এগুলো কার জন্য তৈরি করেছে? যারা আল্লাহর রাস্তায় পরিশ্রম করেছে, মেহনত করেছে, জিহাদ করেছে, তাদের জন্য তৈরি করেছে। আ'আদ্দাহাল্লাহু লিল মুজাহিদিনা ফি সাবিলিল্লাহ। তারপরে নবী বলছেন মা বাইনা দারাজাতাইন, এক ধাপ তবকা, এক ক্লাস থেকে অন্য ক্লাসের ব্যবধান কতটা হবে? কামা বাইনা সামায়ে ওয়াল আরদ, যতখানি জমিন আসমানের ভিতরে তফাত আছে, ব্যবধান আছে, একটা স্তর থেকে অন্য স্তরের ব্যবধান হবে আসমান জমিনের সমতুল্য। তারপরে নবী বলেন এজা সাআলতুমুল্লাহ, তোমরা যখনই আল্লাহর কাছে চাইবে, ফাসালুহুল ফিরদাউস, তোমরা জান্নাতুল ফিরদাউস তলব করিও। যারা ফোন পেতে পয়সা দিব মনে করেছেন অনলাইন, এই জায়গা জায়গায় স্ক্রিন টাঙা আছে, অতি দেন। আর কেউ যদি নগদে না আছে তো ধারও লেখাইতে পারেন। হ্যাঁ, আর এই জালসাটা হচ্ছে মুনিয়াটোলা, এই যে পূর্ব উত্তর পাড়াতে জামালপুরের ওই যে মুনিয়াটোলা আছে, ওয়াক্তিয়া মসজিদে নতুনভাবে তৈরি করতে হবে, ভেঙে নিচে থেকে তৈরি করতে হবে। এইদিকে লক্ষ্য রেখে আপনারা দানটা করেন আল্লাহর ওয়াস্তে। আল্লাহ রাসূল বললেন যখনই তুমি আল্লাহর কাছে চাইবে জান্নাতুল ফেরদাউস তলব করিও। তো একবার সকলেই চান না গো? আল্লাহুম্মা ইন্না নাসআলুকাল জান্নাতাল ফেরদাউস, আল্লাহুম্মা ইন্নী আসআলুকাল জান্নাতাল ফেরদাউস। সবাই পড়েন আল্লাহুম্মা ইন্নী আসআলুকাল জান্নাতাল ফেরদাউস। আল্লাহ তুমি আমাদের জান্নাতুল ফেরদাউস দান করিও। বন্ধুরা আমার, ভাইজানের আমার, এবার চলুন আপনাকে বলছিলাম, তবে জান্নাতে 100 রকমের তবকা হবে। কেন ভাই? সবারই ক্লাস লেভেল কি এক সমান? কেউ 20 টাকার টিকিট কেটেছে, কেউ 100 টাকার টিকিট কেটেছে, কেউ এসিতে টিকিট কেটেছে 150 টাকা দিয়ে। তো সবাই কি এক জায়গাতে বসালে কি হবে? হবে না, না? তো ওই রকমই দুনিয়াতে নেকি যে যেরকম করেছে, কেউ খালি 5 ওয়াক্ত নামাজ পড়েছে, এর একটা নেকি। কেউ 5 ওয়াক্তের সাথে সাথে তাহাজ্জুদও পড়েছে। কথা কিছু মনে করছে শোনাবো, কিন্তু এই উঠা বসা দেখেই মনটা খারাপ হয়ে যাচ্ছে। হ্যাঁ, কথা শোনার মতন সময় লাই না মানুষ। যে কিছু কথা আপনারা যে জান্নাতের কথা শুনলেন, যে মসজিদ বানাইলে জান্নাত পাবেন, তো জান্নাতের ভিতরে আখির মজার জিনিসগুলা কি আছে, কি আনন্দ আছে, যেটা আল্লাহ আপনাকে দিতে চাইছে বদলাতে, ওটাই তো আপনাকে আমি শুনাইতে যাচ্ছি। জান্নাতের তো দরজাতে পা দিয়েছি। তো জান্নাতের ভিতরে 100টা স্তরের ভিতর যে যেরকম আমল করেছে ভাই, তার সেরকম নেকি হিসেবে আল্লাহ তাকে স্থান দান করবে। চলেন শর্টে বলে যাই, আপনারা জান্নাতের দরজায় যখন যাবেন, সেই দিন জান্নাতি লোক হবে আল্লাহর মেহমান। সেদিন জান্নাতি লোক হবে নুজুলাম মিন গাফুরির রহিম, আল্লাহর পক্ষ থেকে তার মেহমান নামাজি করা হবে। আল্লাহর পক্ষ থেকে জান্নাতি লোকের মেহমান হলো, জান্নাতি লোক হলো আল্লাহর মেহমান। এবার মেহমানের বাড়ি যখন যাবেন, এবার আপনারা লক্ষ্য করবেন আমার দিকে, যখনই আপনি কুটুম বাড়ি গেছেন, এবার কুটুম বাড়িতে যাওয়ার পরে প্রথমে আপনাকে দেখতে প্রথমে আপনাকে বসতে দিবে না? দিবে না? তো বাড়িতে যেটা ভালো চেয়ার আছে, পরিষ্কার চেয়ার, ওই চেয়ারটাই এনে দিবে। দিবে কি দিবে না ভাই? দিবে। এবার বসতে দিলেন, তারপরে কি দিবে আপনাকে? তারপরে আপনাকে জল দিবে,
বা স্প্রাইট দিবে, পেপসি দিবে, যার যেরকম অবস্থা, কোকো কোলা, মেরেন্ডা, থামস আপ, না জুটলে কম করে শরবত পানি দিবে না দিবে না? দিবে। হ্যাঁ, তো আল্লাহর মেহমান আপনি যে বসলেন, সোনার চেয়ার, রেশমি গদি, পিঠের নিচে বালিশ, জান্নাতি টিকিট হাতে, জান্নাতের ভিতরে চলে গেছেন। 10টা দেশের মালিক বাদশা, আপনি 10টা দেশের বাদশার সমান জান্নাতি। জান্নাত মুসলিম শরীফের হাদিসে এসেছে, একটা গরিব জান্নাতি, যে জান্নাতিটা সব চাইতে লাস্টে জান্নাতে যাবে, তার জান্নাতের ভিতরে সম্পত্তি হলো দুনিয়ার 10টা বাদশার বাদশাহী যত বড়। ভারত বাংলাদেশের মতন 10টা দেশ যতখানি আছে, এতখানি সম্পত্তি হলো জান্নাতের ভিতরে একটা লোকের। তাইলে 10 দেশের বাদশা, তার শান কত হতে পারে? এইরকম করে একবারে পার উপরে পা তুলে রেশমি গদিতে হিলান লাগিয়ে এইভাবে বসে আছে শানের সাথে। আপনারা ট্রেনে কোনোদিন কোথাও গেছেন? ট্রেনে কোথাও কোনোদিন গেছেন? সিটে আপনার টিকিট নিলে আপনি বসে আছেন, আপনার টিকিট হাতে যাচ্ছে, আপনি আপনার সিটে বসে থাকেন, আর আগা দিকে এবার হকারগুলো আসে, আসে না আসে না? হকারগুলো আসে, এসে বলে কি, হকার চিনেন? ওই যে ঝালমুড়ি বেচারা আসে, আর কি বলে, আপনি বসে আছেন আর আগা দিকে হাঁটতে শুরু করছে, একের উপরে এক একজন এসে কইছে মুড়ি মুড়ি মুড়ি, ঝালমুড়ি ঝালমুড়ি, মুড়ি মুড়ি মুড়ি। মনে হলে নিলেন, না হলে চলে গেল। ফের আর একটা চলে আসে, আসার পরে বলে রুটি রুটি রুটি, পাউরুটি পাউরুটি, মিষ্টি মিষ্টি রুটি, নরম নরম রুটি। মনে হলে নিলেন, না হলে চলে গেল। তারপরে আর একটা চলে আসে, এসে বলে বাদাম, টাইম পাস, মুংফলি। মনে হলে নিলেন, না হলে চলে গেল। তারপরে আর একটা চলে আসে, এসে বলে পেয়ারা খাবেন, পেয়ারা, ঝাল ঝাল পেয়ারা। মনে হলে নিলেন, না হলে চলে গেল। তারপরে চলে আসে চা খাবেন, চা, মজার মজার চা। মনে হলে নিলেন, না হলে চলে গেল। আবার দেখবেন চলে আসে জলের বোতল, বলে ঠান্ডা ঠান্ডা জল, জল হবে জল। মনে হলে নিলেন, না হলে চলে গেল। ওই রকমই বন্ধু জান্নাতের সিটে বসে থাকবেন, আর আপনার আগাদিকে খিদমতের লেগে এবার খাদেম ওই হকারের মতো আসতে শুরু হয়ে যাবে। শোনার লাগে টাইম চাহি। এবার আপনি জান্নাতে যাইয়া বসেছেন, আর খাদেম ওই ট্রেনের হকারের মতন আগা দিকে আসতে চালু হবে, একের ওপরে এক আসবে। আসার আল্লাহ বলছেন ওয়া গিলমানুল মুখাল্লাদুন বিআকওয়াবিউ ওয়া আবারিক। এত বড় বড় গিলমান থাকবে, আল্লাহর খাদেম থাকবে, আপনার খিদমতের জন্য আল্লাহ খাদেম তৈরি করে রাখবেন। ওই খাদেমগুলো পিয়ালা নিয়ে আপনার আগা দিকে আসবে। আসার একটা আসবে, এসে বলবে জল লাগবে, জল, জল নিবেন জল। পিয়ালাটা কিসের হবে? পিয়ালাটা মাটির হবে না, পিয়ালাটা প্লাস্টিকের হবে না, পিয়ালাটা কিসের হবে? কত দামি হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়া কাসিম মিন ফিজ্জা, পিয়ালাটা হবে চাঁদির রে, পিয়ালাটা হবে চাঁদির। কিন্তু দুনিয়ার চাঁদির বর্তনে যদি দুধ থাকে, বাহির থেকে দেখা যায় না। আল্লাহর জান্নাতের চাঁদি এত পরিষ্কার হবে, একবারে কাঁচের বর্তনে যা থাকলে দেখা যায়, ওই রকমই চাঁদির বর্তনে কি আছে? দুধ আছে না মধু আছে, শরাব আছে না শাহাদ আছে, সব ঝলঝল করে দেখা যাবে। আর একবারে উবু ওঠার মতো, যেমন আপনার ফাল্গুন মাসে গঙ্গার নদীতে হাওয়া লাগলে যেমন ঢেউ তুলে, ওই রকম পিয়ালার ওপরে খালি ছলকন মারবে, মনে হবে পড়ে যাবে, কিন্তু পড়বে না। আপনার আগা দিকে এসে বলবে একজন জল লাগবে জল, জল লাগবে জল। মনে হলে নিলেন, না হলে চলে গেল। ফের পিছে পিছে আর একটা চলে আসছে, এসে বলবে, আরেকজনে বলবে দুধ নিবেন দুধ, দুধ খাবেন দুধ। মনে হলে নিলেন, না হলে চলে গেল। ফের আর একটা চলে আসবে, এসে বলবে মধু খাবেন মধু, মধু লাগবে মধু। মনে হলে নিলেন, না হলে চলে গেল। তারপরে আর একটা আসবে, এ বলবে সারাব নিবেন সারাব, দারু খাবেন দারু। এবার যারা দারু খাইছে ওরা কইছে এতক্ষণ মুলবি কামের কথা কইছে বে, হ্যাঁ শরাব। তবে এই দুনিয়ার শরাব নাকি যে খাইয়ে দেয় যায়, মাকে কইছে মা হই ভাত দে, এই দুনিয়ার শরাবের মতন সেই শরাব হবে না যে বাড়ি আলীকে যে কইছে কইরে আর ভানি কইবে, এই শরাবের মতো হবে না।
লাগুওয়ালা তাসিমা, তার কোনো লঘু কথা বলবে না, ফহস কওয়াল বলবে না, তার আকাল গুম হবে না, মাথা টলমল করবে না, তার ব্রেনে ফতুর আসবে না, তার কলেজা ফুসফুসি জ্বলবে না, বুক আরো পাটা হবে, শরীরে এনার্জি হবে। এই নেশা করার পরে তার ব্রেন আরো সাপ হবে। আল্লাহু আকবার। আমাদের এই পচা মাছি বসা মৌহার দারু লাই। আল্লাহু আকবার। আমার ঘে দারু কত যে ভালো। একদিন এই 2 বছর হলো রাতে 1টার সময় আমি মোটরসাইকেলে জালসা করে বাড়িতে ঢুকছি, আমার গ্রামের ওই মাথাতে দেখছি একটা লোককে কাদাতে শুতে শুতে নিন পারছে। अरे पिए के चक्कर में कर देला हो जिंदगी खराब, पिए के चक्कर में कर देला हो जिंदगी खराब, ये हमार बाबू छोड़ दा हो पियल शराब, ये हमार बाबू छोड़ दा हो पियल शराब। अल्लाह जब पूछी है तो का देब जवाब हो, ये हमार भैया काले के जैबा अपन साथ, ये हमार बाबू काले के जैबा अपन साथ। আমার বন্ধুরা, তবে এই শরাব দুনিয়ার শরাবের মতো হবে না। দুনিয়ার শরাবে যেমন নেশা লাগে আর পাগল করে দেয়, পরনের কাপড় এদিক থেকে ওদিক চলে যায়, পিয়েলা তো চক্কর, পিয়েলা তো ইজ্জত नहीं करेला बड़ भाई के, नशा में हो खेला तो गारी देला माई के, गारी देला माई के। আচ্ছা ঠিক আছে, যদি বলেন তো আমি ওদিকে চলে যাবো, ওয়াজ করে নি একটু। আপনি জান্নাত খানে কি কি মজা পাইবেন আপনি খালি একটু থামেন, ঠিক আছে? হ্যাঁ, জান্নাতের কি কি মজা একটু তো চলেন, ভিতরে তো ঢুকিনি, এখানে ঢুকতে যাচ্ছি। হ্যাঁ, এবার ভিতরে ঢুকলেন, ঢোকার পরে এবার কত মজার জিনিস। এ ভাইয়া, इस्लाम में चोरी कैल पाप बा, इस्लाम में चोरी कैल हराम बाकी ना। इस्लामे चोरी करा हराम के हराम लय, लेकिन हमनी मुसलमान की एगो बात सुन के रउआ लोग के ताज्जुब लागी। अरे चोरी कैलस तो ऐसन चोरी जे सुने बोले में भैया लाज लगाता। चोरी करते गेছে, तब कौन चोरी करते गेছে কি জানেন? দুনিয়া তার জিনিস পেয়েছে, তালের তারি চুরি করতে গেছে রাইতে, তালের গাছে তারি চুরি করতে গেছে রাইতে, বড় বড় তালের গাছ। আমার বাড়ি থেকে পূর্ব দিকে কয়েকটা গাছ আছে, তো করেছে কি তালের তারি চুরি করতে গেছে রাইতে, রোজ রাইতে যায় চড়ে ওই হাঁড়ি থেকে তারি ঢেললে পালিয়ে আসছে। আর একদিন লোকটা রাগ করে করেছে কি ধুতুরা বাইটা রস করে নিয়ে গেছে, লেজে একটু একটু করে লোভ দিতে দিয়ে দিয়েছে হাঁড়িতে, আর ধুতুরার রস খাইয়ে কাপড় খুলে থুই দিয়েছে, দিয়ে কইছে পানি লিয়ে আসার গলতে ঢালচার কইছে করে খেসারি খেসারিটি লিয়াই তো বুনে দি, গলতে খেসারি বলছে কাপড় খুলে। আর নিজের পরিবার নিয়ে বাস করবে, মুমিনেরা পরিবার নিয়ে থাকবে। আল্লাহর নবী বলেন ইন্না ফিল জান্নাতে, ইন্না লিল মুমিনি ফিল জান্নাতে লাখাইমাতান মিন লুলুয়াতিন ওয়াহিদাতিন মুজাওয়াফাতিন তুলুহা 60 মাইলান। আমার বন্ধুরা, জান্নাতের ভিতরে একটা খিমা হবে, একটা রুম হবে। এ ভাই, খালি যে রুম আপনার বাড়িতে যে রুমটা আছে যাতে আপনারা স্ত্রী নিয়ে থাকেন, ওই রুমটা কত বড়? 12, 13, 14। কিন্তু জান্নাতের ভিতরে যে রুমটাতে নিয়ে স্ত্রী নিয়ে থাকবেন, সে রুমটা কত বড় জানেন? আল্লাহ রাসূল বলছেন 60 মাইলান, 60 মিল লম্বা। বলবেন মিল বুঝি না মুলি সাহেব, কিলোমিটারে বুঝিয়ে দেন। এবার মিলে যদি ইখতিলাফ আছে, যেরকম জায়গা হিসাবে জায়গা হিসাবে বিঘা যাচ্ছে, ফরক আছে ডিসমিলে, যেরকম কাউরির 52 ডিসমিলে বিঘা, কাউরির 84 ডিসমিলে বিঘা, কাউরির 42 ডিসমিলে বিঘা, কাউরির 33 ডিসমিলে বিঘা। তো বুঝছেন যার যেরকম। তো বড় মাপের যদি মিল ধরা যায় তাহলে হবে 180 কিলোমিটার লম্বা, 180 কিলোমিটার লম্বা চওড়া খালি সুতন ঘরটা।
আল্লাহু আকবার। এখান থেকে পূর্ণিয়া চলে যান, এখান থেকে পূর্ণিয়া পার করে চলে যান, একবার সাহেবগঞ্জ পার করে পূর্ণিয়া, কাটিহার পার করে পূর্ণিয়া, মানে 3 জেলা। এতখানি যদি সুয়ার ঘরটা হয় তাহলে চিন্তা করেন যে জান্নাতের আর যে সব 10টা দেশের সমান জায়গা আপনার কতখানি হতে পারে। বন্ধুরা আমার, এত বড় নিয়ামত, এই নিয়ামত গালা পাওয়া যাবে কিসের বিনিময়? আল্লাহ রাসূল আপনাকে একটা অফার দিলে, মান বানা লিল্লাহি মাসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ, যে মসজিদ আল্লাহর জন্য মসজিদ নির্মাণ করবে, তার জন্য আল্লাহ জান্নাতে ঘর নির্মাণ করবে। বন্ধুরা আমার, জান্নাতে ঘর নির্মাণ করবে। ঘর মানে কি? একটা ঘর কত বড় তো এবার চিন্তা করেন। হ্যাঁ বন্ধুরা আমার, ভাইজানের আমার, এই জন্য আপনাদেরকে বলবো, আপনারা শক্তি অনুযায়ী ভাই আল্লাহর ওয়াস্তে আপনারাকে বলছি, দিল খুলে যদি কাউরির কাছে কিছু থাকে, আমি আপনার সব দিনই এলাকাতে আপনাদের কাছে দান নি। আজকে আমার যা হোক, আমি আজকেও আপনার কাছে বলবো 10টা টাকা হলো আমার হাতে দিয়ে দেন। আলহামদুলিল্লাহ, এই মসজিদের জন্য আপনারা দুয়ালেন, 1 বড়া 2 বড়া সিমেন্ট গুলো, 5 ব্যাগ 2 ব্যাগ সিমেন্ট, 1 টলি বালু, 500 খানি ইট, যার যেরকম অবস্থা, আমি মা খালাদের কাছে বলবো, মাগো আপনাদের কাছে চাদর যাবে, আপনারা দিল খুলে না পারলে কম করে 10টা টাকাও দুয়া নেওয়ার জন্য দিয়েন। আমি মুসাফির মেহমান, আপনার কাছে আমি আপনাকে সবারই ভালোবাসা, আপনারা প্রত্যেক বছরই এলাকায় ডাকছেন, আসছি আপনাকে ভালোবাসাতে, আমিও খুশি আছি, আমিও ভালোবাসি আপনার জন্য দোয়া করব। মা আল্লাহর ওয়াস্তে বাপজানেরা, ভাইজানেরা, 10টা টাকা, 20টা টাকা, 500 টাকা, কিছু না কিছু আমার হাতে আপনারা দিয়ে যাবেন এই আল্লাহর ঘরকে। আর খাস করে কমিটির লোকগুলা যিনাদের দান এখনো বাকি আছে, ওই লোকগুলার নামগুলো আমাকে দেন, আর ওই কমিটির লোকগুলোর নামগুলো আপনারা পেশ করেন। আর বাইরের যিনারা আছেন, আপনারা আল্লাহর ওয়াস্তে এখানে আসেন। আলহামদুলিল্লাহ, 2 জন 500 করে টাকা দিয়েছেন আমার হাতে। আল্লাহ তুমি কবুল করে নাও। এই আল্লাহ, তোমার ঘর নির্মাণ করার জন্য 500 করে টাকা দিয়েছেন। আল্লাহ তুমি তাদের দানকে কবুল করো। আল্লাহ তাদের জন্য জান্নাতে ঘর নির্মাণ করো। ওগো আল্লাহ, তোমার নবী বলেছেন জান্নাতে ঘর পাবে, তাই বিশ্বাস করে আল্লাহ তারা দান করেছে। আল্লাহ তাদের বিশ্বাসকে তুমি বিশ্বাসের মর্যাদা রাখিও। আর এক বাবজি ভাই আমার, আল্লাহ 200 টাকা দিয়েছেন। আল্লাহ তুমি কবুল করে নাও, সুখের জীবন দান করো, রুজি রোজগারে বরকত দাও, ব্যবসাতে তারাক্কি দাও। রব্বানা তাকাব্বাল দুআনা ইন্নাকা আনতাস সামিউল আলিম। মাশাআল্লাহ, এটা তার খুব চিন্তা জানার লোক গো। হ্যাঁ, গাজাল শোনাবো, একটু থামেন না, আপনারাই তো হড়বড় করছেন। আচ্ছা যাক, তো একবারে ওইটা গাজালই শোনাবো। আইসা পড়লো কুলের কাল, ভেড়াই চাটে বাঘের গাল। এসে পড়লো কুলের কাল, ভেড়াই চাটে বাঘের গাল। ওষুধ ভালো নিমের ছাল, জুয়ান লোকের মোটা খাল। ওষুধ ভালো নিমের ছাল, জুয়ান লোকের মোটা খাল। বিয়ের বাড়তে নারীর পাল, ভাদ্র মাসে পাকে তাল। বিয়ের বাড়তি নারীর পাল, ভাদ্র মাসে পাকে তাল। আমাদের দেশে পাওয়া যায়, ভেবে দেখুন কথা মিথ্যা নয়। কে দিলে? 1000 টাকা আমার বাপজি। আর একজন 500 টাকা। এটা কে? আপনি? 500 টাকা 300। হাজি ভাই, ধরা মুরগি ছেড়ে দিয়ে তিতি করবো, তো এটা কি ভাল লাগছে? 200 টাকার ঘুরিয়ে দিতে হবে। হার কাছে যে নাই, তো আমি কোনটান থেকে দিব কেন? তো আচ্ছা আছে, দেখতে পেয়েছে যে। আলহামদুলিল্লাহ, জাযাকুমুল্লাহ, বারাকুমুল্লাহ, হায়াকুমুল্লাহ। আল্লাহ তোমার বান্দার 3 দিন আগে খাবির বাবু ইন্তেকাল হয়ে গেছে। খাবির বাবু? জি, ওয়ারি ছেলে। আচ্ছা, ওয়ারি ছেলে 600 টাকা দিয়েছে, 3 দিন আগে মারা গেছেন। এখানকারই আব্দুল খাবির সাহেব, হ্যাঁ, উনি মারা গেছেন। ওনার জন্য দোয়া দরকার। আল্লাহুম্মা গফির লাহু ওয়ারহামহু ওয়াফিহি ওয়াফানহু ওয়াকরিম নুজুলাহু ওয়াসমাদখালাহু সাকাল্লাহু সারাহু ওয়াজালাল জান্নাতা মাসওয়াহু। ওগো আল্লাহ, তুমি তার রূহে মাগফিরাত করো। সাগীরা কাবীরা জাহেরা বাতেনা সমস্ত জীবনের গুনাহগুলি আল্লাহ তুমি ক্ষমা করে দাও। এই আল্লাহ, তার আত্মীয় স্বজন যারা বাড়িতে আছে তাদের তুমি সবরে জামিল দান করো। আল্লাহ তুমি সবুর করার তৌফিক দান করো। আরো একজন আল্লাহ 500 টাকা দিল, এহদান আল্লাহ তুমি করো হে কবুল। ভাইজান আমার আল্লাহ 100 টাকা দান কবুল করে নাও তুমি রহমান। রুজি রোজগারে আল্লাহ দিও বরকত, দূর করে দিও আল্লাহ বালা মুসিবত। আরো 200 আইসে গেল, নাম গেল না জানা, আল্লাহ তাকে তুমি কোনোদিন বিপদে ফেলিও না। ওগো বাড়ি দোয়া করি আপেজুল জালাল, ইমান ও আমানে আল্লাহ রাখিও বাহাল। আরো এক ছেলে দিল 50 টাকা, তার প্রতি আল্লাহ তুমি হয়ে যাও শাখা। আরো 100 টাকা আল্লাহ দিয়া গেল দান, কবুল করো তুমি রহমান।
কে গো? শরীফ শেখ, মাশাআল্লাহ। কোনটা শরীফ গো? শরীফ, এত নামটা শরীফ। আজ শুনেন, এটা কে? শরীফের বেটা নাকি? এটা কে দিলে? আপনি? আলহামদুলিল্লাহ। আর আর লাগবে না না আর ভাগো বাবজি। আপনারাই যদি ওকে ধরেন, ওকে ধরেন বাবজি। হ্যাঁ তো দেন না, আর কে লিবে? আমি তো শেষ বক্তা, তার লিবে কে? আচ্ছা এটি আর দিবেন তো, তার বলে দেন একবারই হয়ে যাক কামটা। কতটি? 5 বোরা সিমেন্ট লেখেন। 5 বোরা থেকে কম হলে লিব না বাবজি। 5 বোরা লেখেন। আলহামদুলিল্লাহ, 1000 টাকা নগদ। আলহামদুলিল্লাহ বাবজি, কষ্ট করতে হবে দিনের লেগে, রাগ করিয়েন না, আপনারই জমা থাকবে। আলহামদুলিল্লাহ বাবজি, 1000 টাকা 5 ব্যাগ সিমেন্ট। কই শরীফ সাহেবের ছেলেটা কই? পাবেন আমি 500 টাকা। আলহামদুলিল্লাহ। আল্লাহুম্মা আনতা সালাম ওয়া মিনকা সালাম। আসলাম মাদনী সাহেব 20 ব্যাগ সিমেন্ট। জাযাকাল্লাহ, বারাকাল্লাহ, হায়াকাল্লাহ। আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি। ওগো আল্লাহ, তোমার ঘর নির্মাণ করার জন্য আল্লাহ আসলাম মাদনী সাহেব 20 ব্যাগ সিমেন্ট। আল্লাহ একজন 500 টাকা। আল্লাহ বাবজি আমার 5 ব্যাগ সিমেন্ট 1500 টাকা। আল্লাহ তুমি কবুল করো, সুখের জীবন দান করো, রুজি রোজগারে বরকত দাও, বাবু সঞ্জয় তারা কে দাও। आमीन आमीन। कितना बा भैया में? 4000। बस 1000 लगा दी, 5000 हो जाए, खुश होके ले ले। बस 1000 देता। और तनी हाथ डाल के देखा ना। आए हो दादा कैसन भैया के नेक चोरी तरबा। आए हो दादा कैसे भैया के नेक चोरी तरबा। ओहो निकल के दे देलस जोन रहल जब के भीतर बा। आए हो दादा कैसन भैया के नेक चोरी तरबा। अल्हम्दुलिल्लाह। की नाम? फरहात। মাশাআল্লাহ, জাযাকাল্লাহ। আল্লাহ গো ফরহাত, এই যে তোমার বান্দা 5000 টাকা করে দিল। আল্লাহ মাবুদ তুমি শরীর সেহাত ভালো করে রাখো, কামাইতে বরকত দাও, সুখে জীবন দান করে, রোজি রোজগারে বরকত দাও, আপদ বিপদ দূর করে দাও। রব্বানা তাকাব্বাল দুআইনা ইন্নাকা আনতাস সামিউল আলিম। আমিন আল্লাহুম্মা আমিন। 2 তারপরে এটা কার লেগে? হ্যাঁ কহেন, কোন শুনি। আমিরুল ইসলাম, আপনি আমিরুল ইসলাম 2000 নগদ। আর আপনার